গায়। রাধা বলে স্বর্গ নরক জীবনে করিনি পরক, কৃষ্ণ প্রেমের মধুর আরোগ ধরে রাখতে চাই। আমি তার সেবাতে ধুলি দেব, তাতে যদি নরকেও যাব, নরকে গিয়েও শুনতে পাবো ভালো হয়েছে আমার প্রাণ বল্লভ কানাই। রাধারানীর কথা মতে নারদ তখন ভাবে শীতে, তাহলে হবেই যখন ধুলি নিতে, পেতে দেই নামাবলি এই মৃত্তিকায়। এ রাধা, তুমি এখনো বলছো দেবে, আর একবার তুমি দেখো ভেবে দেওয়া ঠিক হবে কি না হবে ভাববার বিষয়। রাধারানী বলছে শোনো, জীবন যৌবন মনপ্রাণ সব সব নিয়েছে প্রাণকে সব, কেশব বিনে এসব সব সবের মতো দেখি তারি চরণ, তারি ধুলি, তারি নামের নামাবলি, তারি শিরে দেব তুলি, সুস্থ হবে বনমালী, চরণখানা দিতে তারে বাকি আছে নাকি? প্রেম কারে কয় শোনেন। নামাবলি দিল পেতে, রাধা ধুলি দিল তাতে, পুটলি বেঁধে নিয়ে মাথে নারদমুনি করেছে গমন। কৃষ্ণের কাছে যখন গেল, কৃষ্ণ তখন জিজ্ঞাসিল, ও নারদ এই ধুলি দিল কোনজন? নারদ ডেকে বলে, তাই ধুলি কেউ দিতে পারে নাই, কালী কিংবা ব্রহ্মাণী করল বিতারণ। যখন গেলাম বৃন্দাবনে, দেখা হলো রাধার সনে, একটু বোধগম্ব বিহীন ওই রাধিকা রতন। এই জন্যে নামাবলির পরে ধুলি দিয়েছে তার চরণ ঝেড়ে। বলে কৃষ্ণ নটবরে, ঠিক ঠিক, রাধার একদম বুদ্ধি কম, এই জন্যই তো ঘটেছে ব্যতিক্রম। কিন্তু একটা প্রশ্ন তোমাকে করি উত্থাপন, নারদ, তুমি তোমার বসন খুলে কি হেতু আমার কাছে এসেছিলে? বলে বড় ভক্ত হবার জন্যে তোমার কাছে দিলাম দর্শন। তার মানে তুমি বাড়ির থেকে মানে মনে মনে ভাবিয়ে যাইছিলে যে আমি বড় ভক্ত, মানে কাপড় খুলে ফেললি বড় ভক্ত। তাহলে বড় ভক্ত হয়ে এসে দাঁড়াইয়া আমার পাশে তার সার্টিফিকেট তুমি চেয়েছো যখন, তাহলে তুমি যদি বড় ভক্ত হও এই ধুলি চাইতে কেন বিভিন্ন জায়গায় যাও? তোমার সঙ্গে কি ছিল না দুটো চরণ? গেছে নারদ ধরা পড়ে গেছে। হ্যাঁ, কায়দা আছে। একজন একজনের কাছ থেকে টাকা আওলাদ করেছে আর দেয় না, ছোট লোক, খালি ডেটের পরে ডেট দেয়, ডেটের পরে ডেট দেয়, যে ডেট দেয় লোকটা বাড়ি যায়, কয় বাবা আজকে বাড়ি নাই, বাবা আমার মাসিমার শরীর খারাপ চলিয়ে গেছে, টাকা গোছাইছিল ওই জায়গাতে হাসপাতালে দিয়েছে। এই করিয়ে করিয়ে 7-8 বছর কাটাইছে। আজকে যে পাওনাদার মনে মনে ভাবছে একদম ভোরবেলায় যে হাজির হব, যাতে কোনো জায়গায় না যাতে পারে। যখন আসতেছে ভোরে ভোরে, ওর বাবা কেবল সকাল সকাল প্রস্রাবের চাপ গেছে বেরিয়ে, শীতকাল তো, লেপেটে উঠে একটু বাইরে প্রস্রাব করতে যাবার তরে দরজায় কে উকি মারিছে, দেখো ওরে বাবা ওই লোক দেশকে ভোরে ভোরে কাটা হয়েছে। পেশাব বন্ধ করিয়া চাপিয়ে ধরিয়ে ছেলেরে কয়ে, শোন আমি যে লেপের তলে শুয়ে পড়তেছি, ওই যে আসতেছে টাকা পাবে, আসে যখন জিজ্ঞেস করবে তোর বাবা কোথায়, তুই বলবি বাবা বাড়ি নাই। কিন্তু ওই লোক দেখে ফেলিছে যে বক্কা দিয়ে এই ভিতরে টেক্কা মারিছে, দেখে ফেলিছে, বুঝতে পারিস? ও দৌড়ে যে লেপ গাই দিয়ে তাড়াতাড়ি শুতে গেছে, তো বিগেত খানিক ঠ্যাং বেরোয় রয়েছে, ওটা লক্ষ্য করে নাই। আর ওই লোকও একেবারে ধুমধাম ধুমধাম করে হাঁটিয়ে আসেই ওর ছেলের কাছে বলে ডেকে, এই তোর বাবা কোথায়? বাবা বাড়ি নাই। বাবা বাড়ি নাই? এইমাত্র দরজায় বক্কা দিল কেটা? এই সিটিং বাজের বেটা। কয় দেখেন আলাপ টালাপ সোজা করে করবেন, আমি বলছি আমার বাবা বাড়ি নাই। বলে দিয়ে তালি ঘরে যাই। কয় না, ঘরে যাওয়ার দরকার নাই। ঘরে ঘরে যাবো কেন? পরের ঘরে। কয় সর তুই, তোর বাবারে আমি নিজেই দেখেছি, ভুল হতে পারে নাকি? ওরে ঠেলিয়ে যাই ঘরে ঢুকিছে, লেপ গাই দিয়ে শুয়ে আছে, বিগেত খানেক ঠ্যাং বেরোয়েছে। কয় এই তোর বাবা বাড়ি নাই? ওই যে ঠ্যাং কার? কয় খালি ঠ্যাং, বাবা বাড়ি নাই।
বাবা বাড়ি নাই, খালি ঠ্যাং। কৃষ্ণচন্দ্র ডেকে বলে, নারদ তুমি ভক্তর বড় ভক্তের সার্টিফিকেট নিয়ে এলে নিজের কাপড় নিজে খুলে, তাহলে নিজে যে ভক্ত তুমি তা তো করেছো নির্বাচন। তুমি নিজে ভক্ত নিজে না বুঝিলে কেন কাপড় খুলে তুমি সার্টিফিকেট নিতে এলে? তাহলে নিজে যখন নিজের কাছে ভক্ত হলে তাহলে তোমার চরণ ধুলি তুমি দাওনি কি কারণ? নারদ মুনি বলে, তাই আমি যে ভক্ত তা আমার মনেই নাই। নূতন বিয়ে করিছে একজন, বউডারে সঙ্গে করে শুয়ে পড়েছে গিয়ে বাসর ঘরে মশারির ভিতরে, স্বামী স্ত্রী, বুঝতে পারছেন? স্বামী আর নববধূ দুইজন। আমার কাছে বলুন দেখি, নূতন বিয়ে করলে অত তাড়াতাড়ি ঘুম আসে নাকি? মনে হয় রাত্রে ভগবান ছোট করিয়ে দিল, আরো যদি ঘন্টা চারিক রাত থাকতো, এরকম কেমন একটা ব্যাপারে। আমি বুড়ো মানুষ, আমি তো ভালো বুঝিও না, কোন সময় যেন বসতাম তা তো মনেও নাই ভালো। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে কেমন সত্যি। তা দুই একটা না বললি কবেন এই লোকের মোটেই রস নাই। কি জ্বালায় পড়েছি রে ভাই, কব তো নাকি কব? বুড়ির আরো বেশি গরজ। স্বামী স্ত্রী একত্তরে যখন মশারি টানে শুয়েছে বাসর ঘরে, হঠাৎ স্বামী দেখতে পারে, ওরে বাপরে বাপ, মশারির ভিতরে এক কাল কেউটিয়ে সাপ। ও স্বামী মশারি ছিঁড়ে ধরে দেশে লাভ, বাসেনার ভয়ের চোটে লাভ দিয়ে অমনি উঠে আড়া ধরে ঝুলতিছে আর গা শুদ্ধ কাপ। বউরে ডেকে বলে, কথা মা, বাস্তি চাষ তো বাইরেতে পুরুষ মানুষ ডাকিয়ান, ওই যে সাপ। ওর বউ কয়, তুমি পুরুষ মানুষ না, তোমারে বিয়ে করলাম কেন? কয়, ওরে আমার সাপ দেখে মনেই নাই যে আমি পুরুষ মানুষ, ভুলিয়ে গেছি। জয় রাধে। নারদ মুনিরও হয়েছে তাই, দুলির কথা শুনি আর মনে নাই, কয় আমি যে ভক্তটা আমার মনেই নাই। বলে, কৃষ্ণ নীলদল সবই তোমার মনে ছিল, কিন্তু যে জগতে রাধা রানী গেল সেই জগতে তুমি পৌঁছাতে পারো নাই। ভক্ত গেলে যে জগতে ধুলি দিতে পারে কৃষ্ণের মাথে, সেই জগতে নারদ তুমি এখনো স্থান করতে পারো নাই। ওই জগৎটা হচ্ছে রাগাত্মিকা দেশ। তুমি বিধি মার্গের ভক্ত বটে, খুলে বলি তোমার নিকটে, তোমার চিত্তপটে নাই সেই রাগাত্মিকার লেশ। তাহলে বুঝে নাও, ল্যাংটা হতে পারে কারা? কৃষ্ণের মাথায় ধুলি দিতে পারে যারা। স্বর্গ নরক সুখ দুঃখের আকাঙ্ক্ষা ভুলে যায়, একমাত্র কৃষ্ণ সুখের করে তারা সব করতে পারে। তারাই কৃষ্ণের সামনে উলঙ্গিনী হয়ে দাঁড়াতে পারে। এই জন্যে শ্রেষ্ঠ ভক্ত হলো সেই কয়জন। নারদ মুনি বলে, তাই আজকের থেকে আমি কাপড় পরিয়ে চলে যাই, আর জীবনেও কাপড় খুলবো না। শোনো নীলরতন, আজকে বুঝলাম। রাগাত্মিকা বলে, এরে বসে শোনেন নারী নরে, আর এর উপরে বেদাতীত করেছে বর্ণন। একটা গানের মধ্যে দিয়া যাই, এই কয়টা একটু ব্যাখ্যা করিয়া। গানটা একটু করিবেন শ্রবণ। হা হা হা, ঠিক আছে? সখী ভালোবাসা বলে তারে গো, মিশিয়ে একদম মিশিয়ে দাও মাখনের মতো। হা হা হা, একটুও বেসুরো থাকবে না। হা হা হা, জোরে টান দে, একদম জোরে জোরে। হা হা হা, ও সখী ভালোবাসা বলে তারে গো, আরে সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে। চাওয়া পাওয়ার আশার সকলই নাসিয়া, ও যে অত
কুলে ভাসিতে পারে গো ভালোবাসা বলে তারে গো সখী ভালোবাসা বলে তারে। আমি যে আলোচনা করব আলোচনা মাফিক যখন গানটা হবে তখন প্রকৃত কবিগানের মাধুর্যটা রক্ষা হবে। তাহলে আমি যে আলোচনা করলাম সেই আলোচনার সঙ্গে গানটা মিশছে কিনা আপনারা মিলে নিন। জাতি কুলমান সব করে দান, হ্যাঁ সাজিয়া কলঙ্কের হারে, হায় রে সাজিয়া কলঙ্কের হারে, সখী রে সখী রে সখী রে সখী রে। জাতি কুলমান সব করে দান সাজিয়া কলঙ্কের হারে, হায় রে সাজিয়া কলঙ্কের হারে, তার ধর্ম জ্ঞান হলো অবসান, ধর্ম ধর্ম জ্ঞান হলো অবসান, তার ধর্ম তার ধর্ম 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 তার ধর্ম ধর্ম জ্ঞান হলো অবসান, ধর্ম জ্ঞান হলো অবসান, পরাণ বধুয়ার তরে গো ভালোবাসা বলে তারে গো সখী ভালোবাসা বলে তারে। যে মতি শ্রী রাধা রাধা একটা টেপ্পানা কোনো সময় রাধা রাধা যে মতি শ্রী রাধা দুর্গা দুর্গা রাধা রাধা দুর্গা রাধা যে মতি শ্রী রাধা, যে মতি শ্রী রাধা নাশ করে বাধা ভালোবাসে বধুয়ারে, ভালোবাসে ভগবানে, যে মতি শ্রী রাধা নাশ করে বাধা ভালোবাসে বধুয়ারে, ভালোবাসে ভগবানে, সেই ভালোবাসার দাস হলো পিতবাস, ভালোবাসার দাস হলো পিতবাস, সেই ভালোবাসার দাস ভালোবাসার দাস ভালোবাসা সেই ভালোবাসার দাস
তো ভাই তাই গৌর হলো নদী গো ভালোবাসা বলে তারে গো সখী ভালোবাসা বলে তারে সখী ভালোবাসা বলে তারে গো সখী ভালোবাসা বলে তারে ঠাকুর ভবা পাগলা কয় আয় রে ও শ্রীমান ভবা পাগলা কয় বাবা পাগলা কয় ভবা পাগলা কয় ভবা পাগলা কয় আয় রে অসীমায় ধরবি যদি অধরা রে ধর্মী যদি অধরা রে সে প্রেমেরই নাগর রসেরই সাগর 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 রসেতেই বাস করে গো ভালোবাসা বলে তারে গো সখী ভালোবাসা বলে তারে সখী ভালোবাসা বলে তারে গো সখী ভালোবাসা বলে তারে প্রেমেরই নাগর রসেরই সাগর প্রেমেরই নাগর রসেরই সাগর প্রেমেরই নাগর রসেরই সাগর প্রেমেরই নাগর রসেরই সাগর রসেতেই বাস করে গো ভালোবাসা বলে তারে গো সখী ভালোবাসা বলে তারে সখী ভালোবাসা বলে তারে গো সখী ভালোবাসা বলে তারে আমরা কি পেলাম দেখে নে অহুইতুকি অকামনা মেশিন ধরো রাগাত্মিকা বেদাতীত মানে কি বেদ থেকে আমাদের বিধি তৈরি হয়েছে বিধি মানে কি আইন ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় ফাঁসি দেওয়া হইল বিধি মানে আইন এই জন্য ব্রজপ্রেমকে যারা সমালোচক তারা বলছে বেভিচারী মানে বেআইনি একটা ছেলে সে রাত্রিকালে গভীর রাত্রিকালে মোহনবাসী বাজাবে আর ঘরের থেকে পরের বউ বাঁশি শুনে বনে চলে যাবে এটা কোনো বিধিতে আসে কি কি কোনো বিধিতে পড়ে কি এটা কোন ধর্মের মধ্যে পড়ে সতী ধর্মে কি সতী ধর্ম যদি আমরা আলোচনা করি তাহলে পতির প্রতি শ্রদ্ধা ভক্তি রাখিবে সব নারী ভারতবর্ষে কত সতী ছিল গো আরে তারা পতিকে ভক্তি করে অনেক অলৌকিক দেখিয়েছে এই চরাচরে আমরা আজকে কোন জগতের আলোচনা করছি এটা একটু ভালো করে বুঝতে হবে কিন্তু একদিন দুর্বাসা ঋষি
পথ দিয়ে হেঁটে হেঁটে আসছে, দেখে বক ওই ছোট 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 মাছ ধরে ধরে খাচ্ছে। প্রথম যে বর্ষাকালে জলের প্রবাহ আসে, ওর মধ্যে ছোট 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 মাছ বেড়ায় ভেসে, আর বক বসে বসে নিরিখ ধরে ওইগুলো ঠোক দিয়ে দিয়ে খায়। দুর্বাসা চিন্তা করে, ওরে হিংসুক পাখি, তুই খাচ্ছিস মাছ ধরে, এইভাবে মাছের জীবন করছিস নাশ। দুর্বাসা অভিশাপ দিল, দাঁড়িয়ে তার পাশ, যা, এমন দৃষ্টি দিল বক ভস্ম হয়ে গেল। যা, তোকে যদি আমি না বধ করি, তুই আরো কত প্রাণী মারবি, শত শত মৎস্য তুই ধরে খাবি। সুন্দর সুন্দর বাবা। চলিতে চলিতে দুর্বাসা জল পিপাসা হলো, নিকটেতে এক গৃহস্থের বাড়ি দেখতে পেল। এই বাড়ি গিয়ে একটু জল আমি পান করে যাই। দেখে এক মা সেখানে রান্না করছে, গিয়ে বলল, মা মা আমাকে একটু জল দাও। আহা, মা আমাকে একটু জল দাও। ও মা, আমাকে একটু পিপাসার জল দাও। ডাক আর শোনে না। এই যে কাহিনীগুলোর মধ্যে সারমর্মগুলো কিন্তু গ্রহণ করতে হয়। কবে ঘটেছিল, কোথায় ঘটেছিল, কত তারিখে, কয়টার সময়, কেউ বলতে পারবে না। এর মধ্যে যদি সারমর্ম কিছু থাকে, সেটা গ্রহণ করলে জগতের কল্যাণ হবে। কথা বোঝা গেল? ওই মা কি করছে, ডাক শুনছে না কেন? মা ভাত রান্না করছিল, হঠাৎ জল এনে উনুনের মধ্যে ফেলছে, জল উনুনের মধ্যে দিচ্ছে। দুর্বাসা মনে মনে চিন্তা করে, তুই কার ঘরের নারী, জানিস না তোকে আমি কি করিতে পারি। আমার মতো ঋষি এসে বারে বারে গো জল চাইছে দরজায়, আর আনমনা হয়ে আছিস তুই কেন হেথায়। মনে মনে ভাবছে, তোরে কি করতে পারি। তখন ওই মা ওখান থেকে বলে উঠেছে, আমি জানি তুমি কি করতে পারো, তুমি বক ভস্ম করতে পারো, আমি সে বগি না। তুমি বক ভস্ম করতে পারো, সেই কেরামতি সতীর কাছে চলে না। দুর্বাসা কেঁপে উঠেছে, এ কি, আমি মনে মনে ভেবেছি, বলি না। আর বলছে, জানি আমি তুমি বক ভস্ম করতে পারো, এ তোমার কেরামতি, কিন্তু আমি সতী, আমার কাছে তোমার ওই কেরামতি চলবে না। তখন দুর্বাসা করজোড়ে ডেকে বলে ওই মায়ের ধারে, মা ক্ষমা করো আমার, আমি মুখ ফুটে বলিনি তোমারে, মনে ভেবেছি, তাই তুমি জানতে পারলে।
এই শক্তি তুমি কিভাবে অর্জন করেছো? বলে আর কোনো কিছু নয়, একমাত্র আমার পতি সেবার দ্বারা, আমার পতি সেবার দ্বারা। এটা নারীর ধর্ম, কি করা? পতি সেবা করা। কিন্তু বৃন্দাবনে কৃষ্ণের দ্বারা আর গোপীদের দ্বারা যা হয়েছে, নিজের স্বামী ত্যাগ করে করে বনের মধ্যে চলে গেছে। আছে সতী ধর্ম আছে জায়গা? কথা কইয়েন, আছে? এদের প্রত্যেকের স্বামী ফেলে গো কৃষ্ণের বাঁশি যেই বাজিল, গভীর রাত্রি কালে তারা ছুটিয়ায় আসি। ঠিক বলছি তো নাকি? ঠিক বলছি তো? তাহলে এখানে সতী ধর্ম শেষ। বুঝতে পারছেন কি বলছি? তাহলে ধর্মা ধর্ম জ্ঞান হলো অবসান। আমার গান শোনালাম না? তার ধর্মা ধর্ম জ্ঞান হলো অবসান, পরানো বধূ আর তরে গো ভালোবাসা বলে তারে। শ্রীকৃষ্ণ কিন্তু বলল, কি এত রাত্রিতে তোমরা শুয়েছিলে তোমাদের পতির বিছানাতে, সেই বিছানা ত্যাগ করে চলে এলে আমার ঘরে, লোকে জানতে পারে যদি কি বলবে? যাও যাও যাও, যার যার ঘরে ফিরে যাও। তখন গোপীরা কি বলেছিল? হে কৃষ্ণ কেলে শোনা, আমাদের আর জ্ঞান তোমাকে দিতে হবে না, কেননা আমরা এমন এক পতির কাছে এসেছি, যে পতির কাছে ছিলাম ও পতি ক্ষণস্থায়ী, একদিন ধ্বংস হয়ে যাবে। আর যে পতির কোনোদিন ধ্বংস নাই, বিনাশ নাই, আমরা এসেছি সেই বিশ্বপতি প্রাণ গোবিন্দের পদপ্রান্তে নিতে ঠাই। এই যে প্রেম, এই প্রেমের আধারিণীকে রাধা রানী। এই রাধার কাছে প্রেমে কৃষ্ণ হেরেছিল, তাইতে কৃষ্ণের মনের মাঝে 3 বাঞ্ছা হইল। ওই যে 3 বাঞ্ছা পুরাইতে গৌর হলেন নদিয়াতে। চৈতন্য চরিত অমৃত, আমরা অমৃতে যাব। দুটো জিনিস আছে, অমৃত আর বিষ। যে অমৃত পান করিলে এই জগতে ত্রিতাবদগ্ধ জীব, তাদের বিষয় বিষ থেকে তারা অমৃতের দেশে যেতে পারে। হরি হরি বল। সেই চৈতন্য চরিত অমৃত। তাহলে চরিত্র কি চরিত সেটা আলোচনা করে আসতেছি। কৃষ্ণ বলল একদিন রাধা রানী, মনে আছে ভাবো, আমি তোমার কাছে 3টে জিনিস ভিক্ষা চাবো। কি? কৃষ্ণের 3টে বাঞ্ছা জাগলো। কি বাঞ্ছা? এই যে রাধারানী আমাকে যে ভালোবাসে, বাঁশি বাজালেই চলে আসে, তার হৃদয়ের মধ্যে কি ভাব, এই ভাবটা আমি আস্বাদন করব। তাহলে কৃষ্ণ থেকে তো আর হবে না, এই কৃষ্ণ চরিত্র পাল্টাতে হবে। বুঝেছ বাবা? তাহলে আমার এই রাধা ভাবটাকে আস্বাদন করতে হবে। রাধার যে কৃষ্ণ প্রেমানুরাগ, এই অনুরাগ কত প্রগাঢ়, সেই অনুরাগ আমার আস্বাদন করতে হবে। অনুরাগ বোঝেন তো? অনুরাগ বোঝেন তো?
আমার যত ক্ষতি হয়ে যাক, যত কষ্ট পাক, আমার আকাঙ্ক্ষিতকে আমি চাই। একে বলে অনুরাগ। এই অনুরাগ কারো মধ্যে যখন জাগ্রত হয়, তাকে পাবার তরে শুয়ে আছে গাছতলায়। কেউ দিলে খায়, না দিলে খায় না গো। আরে শুধু এক লক্ষ্যে ডাকে, যখন যে অবস্থা পায় সেই অবস্থায় থাকে। অনুরাগী ভক্ত। তাই রাধার কাছে তিনটে জিনিস ভিক্ষা চাইলেন। কি? তোমার ভাবটা আমাকে দাও, তোমার অঙ্গ কান্তিটা আমাকে দাও, আর আমাকে ভালোবেসে তুমি যে বিলাস সুখটা পাও সেইটা আমাকে দিয়ে দাও। রাধা বলল দিতে পারি। তাহলে তো তুমি আর কৃষ্ণ চরিত থাকবে না, হয়ে যাবে রাধা চরিত। কারণ রাধার ভাব তোমার মধ্যে জাগরিত হবে। বলে হ্যাঁ, তোমার এই প্রেম আমি জগতে বিতরণ করব। আপনি আচরি ধর্ম জীবের শিখাবো। জীবের বিষয় বিষ থেকে অমৃত দান করব। রাধা প্রেমামৃত, রাধা প্রেমামৃত। তাই হবে চৈতন্য চরিত অমৃত। রাধা রানী ডেকে কয়, কত নিশীতে যে স্বপ্ন দর্শন হয়। হ্যাঁ, সেও তো নাকি চৈতন্য গৌর কান্তি এক মূরতি আমার কাছে এসেছিল। হ্যাঁ, তোমার ভাব আমি লব, তোমার কান্তি আমি ধরব, তোমার বিরস সুখ হৃদয়ে নেব। কৃষ্ণ চরিত্র গোপনে রেখে আমি চৈতন্য চরিত হয়ে রাধার ভাব কান্তি বিলাস নিয়ে জগতে বিলাইব। আমি প্রেম ধন বিলাইব। ত্রিতাপ জ্বালা যাবে কেটে, অমৃত পেয়ে মানুষ যাতে ঈশ্বরের দিক ছোটে। সেই রাধার ভাবকান্তি বিলাসে নিয়ে কৃষ্ণ গৌর হয়ে এলো। সেই রাধা প্রেমামৃত চৈতন্য চরিতেতে ছিল। সেই রাধা প্রেমী শ্রী শ্রী চৈতন্য চরিত অমৃত সুধা। এই প্রেম যদি কেউ একবার প্রাপ্ত হয়, বিষয় বিষের জ্বালার আর তার থাকে না ভয়। জয় রাধে। তার আর বিষয় বিষের জ্বালা থাকে না। বাবা দেখবেন যখন নাম গায় না, নাম গাইতে 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 যখন রাধা প্রেমের একটু ঝর্ণা ধারা বর্ষণ হয়, মানুষ কেঁদে কেটে আকুল হয়ে যায়। বিষয়ের জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে যায়। হয় না? হয় না? হরে হে হে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ হরে
হরে হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল। গৌর হরি গৌর হরি 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 বল। আহারে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই দেখো রাধা প্রেমের বাতাস লেগে গেছে, রাধা প্রেমের বাতাস লেগে গেছে রে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল। হরে নব বৃন্দাবন হরি হরি বল। হরি বল। রাধে হরে হরি বল হরি বল তাই গৌর হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি বল হরি হরি বল। হরে হরে উলুধ্বনি জয়ধ্বনি হরি বল। হরে ব্রজের ধুলি হরে রাম হরে রাম হরে রাম
আর কিছু নাই। হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে বাবা মুকুন্দ দাস, প্রত্যক্ষ করো চৈতন্য চরিত কেমন, সেই অমৃত রস যারা করে আস্বাদন, সেই রাধা প্রেম অমৃত ওইটাই শ্রী শ্রী চৈতন্য চরিত অমৃত হয়। তাই প্রেমানন্দে হরি বলো, হরি বল হরি বল, তাই বল হরি বল। বাবা এই জন্য 10টা স্তর ভেদ করে সাধ্য সাধন তত্ত্বের যে 10টা স্তর ওইটা ভেদ করে তারপরে রাধা প্রেমে যখন গেলে তার উপরে আমি জানতে চাইলাম, তুমি আমার গান শুনেলে, তখন মুখ বন্ধ করলাম কেন জানো? এরপরেই হচ্ছে রাধা প্রেমের যে পরিণতি, সেটা হচ্ছে গৌর মূরতি। তখন আসবে শ্রী চৈতন্যের কথা। এই জন্য মুখ আটকে বললাম, আর বলতে হবে না রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ। হরি বল হরি বল হরি বল হরি বল। সেই প্রেম রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ। এইটাই হচ্ছে গৌরের স্বরূপ তত্ত্ব। সচ্চিদানন্দ কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তি হয় তিনরূপ, সদংশে সন্দিনী আনন্দাংশে লাদিনী, চিদাংশে সৌন্দর্যারে জ্ঞান করে মানি। সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনী কারণ। লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, আর প্রেমের পরাকাশ পরমকাষ্ঠার নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী, সেই রাধা প্রেমে হয়ে ঋণী, এবার হলো কৃষ্ণ চিন্তামণি গৌর গুণমণি। তাহলে রাধার প্রেমের পরিণতি চৈতন্য মূরতি, বুঝলে? রাধার স্বরূপ হচ্ছে মহাভাব, আর কৃষ্ণের স্বরূপ হচ্ছে রসরাজ। এই রসরাজ আর মহাভাব একত্রিত হলে হয় আমার গৌর রসময়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। বাবা সেথায় নারী পুরুষ জ্ঞান থাকে না রে, কেবল একজন হয় পতি। হরি বল। এই জাগতিক জগতের নারী পুরুষ সবই প্রকৃতি। এই জন্য
তেমনি চৈতন্য চরিতামৃতে লেখছে, প্রকৃতি হইয়া করে গো ওরে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তাহার প্রেমের তরঙ্গ। আর প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু কহে না হেরিব তাহারি বদন। তোমরা যারে পুরুষ নারী দেখো, ওই দুটো মূলে হয় প্রকৃতি। একজনই আছে এই জগতে পতি, এই জগতে গতাগতি শিখাইবার তরে, সেই প্রেম নিয়ে এলেন আমার গৌর সুন্দর এবারে। সেই প্রেম তত্ত্ব, প্রেম মাহাত্ম গো জানিবারে দায়, তাইতে মহাপ্রভু রামানন্দের কাছে যায়। সেই রামানন্দ সেই প্রেম তত্ত্ব একে একে বলে, একদম শেষে রাধা রানীতে গিয়ে তোলে। সেই রাধা প্রেমের কথা যখন রামানন্দ কহিল, মহাপ্রভু আনন্দেতে নাচিয়া উঠিল। আর একদিন মহাপ্রভু নাচিয়া উঠেছে, যেদিন শাড়ি পাখি রাধার গুণ করেছে। ওই যে বৃন্দাবনে সুকার ওই শাড়ি কিচির মিচির করেছিল, দুই হাতে পড়ে শুধু বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, শুধু বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা। শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা, শুধু বলে আমার কৃষ্ণ জগতের গুরু। শাড়ি বলে আমার রাধা বাঞ্ছা কল্পতরু, শুধু বলে আমার কৃষ্ণের গো চূড়া বামে হালে। শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে, বাবা শুধু বলে আমার কৃষ্ণ মদন মোহন। শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ। এই শাড়ি পাখি যখন রাধার জয় দিল, আনন্দেতে গৌর হরি মাথায় সায় দিয়েছিল, নাচিয়া উঠিল শ্রী গৌরাঙ্গের মন। শোনো 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 আমি করি তাই বর্ণন, সেই রাধা প্রেমের পরিণতি গো ভাবকান্তি বিলাস নিয়ে গঙ্গে। তাইতে কৃষ্ণ হলো গৌর হয়ে বন্দে। পরিষ্কার জবাব দিলাম সভ্য সবার ঠাই, কোনো সন্দেহ থাকলে আরো বলো শুনতে চাই। আরো যদি প্রশ্নপত্র করো উত্থাপন, একে একে জবাব আমি করিব তখন। প্রথমবারে আর তারে বলবো না, প্রথমবারে ছেড়ে দেব কাব্য আলোচনা। এরপর তার কথায় আমি শুনে শুনে জবাব দিয়ে যাব আমি গুনে গুনে। সত্যি দেখিয়ে সে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। সে আমার প্রিয় শিষ্য বটে, তাই ওর মতো শিষ্য তো আমার কেউ আর নাই। এই যে মুকুন্দ দাসকে তাই সরি, প্রথমবারে এসে প্রণাম আমি করি। যে আমার জীবন রক্ষক, জীবন করে দান, তাইতে প্রণাম দিলাম সভ্য সবার স্থান। আমি তো ভুলে গেছি, আমার মনে নাই, মুকুন্দ দাস মনে করে দিয়েছিল তাই। সে যাহা কহিল তাই আমি লিখি, চিন্তা করে একবার দেখেন দেখি পারি কেমন শিষ্য আমার গুরুর চাইতে বড়। তোমরা একটু আমার কথাগুলো সবাই ধরো, এমন শিষ্য যদি কেউ হতে পারে, গুরুকে তারাই শিষ্য বলি তাই এবারে। তবে আর বেশি কথা বলে দরকার নাই, আমার মতো ভাব আমি শেষ করে যাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা ভবা পাগলা হরিচাঁদ গুরুচাঁদ বলা বঙ্গা বল কি জয়। হরি বল হরি বল হরি বল হরি বল।